আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম অন্য আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পোলট্রি মুরগি দিয়ে মাংসের পাতলা ঝোল। তো এই খাবারটা অনেকেই পছন্দ করে আর এটা অনেক জনপ্রিয় খাবারও। বাসায় যে কোনো সময় আপনারা এই খাবারটা তৈরি করে নিতে পারেন বা যে কোনো টাইমে এই খাবারটা অনেক ভালো লাগে। তো আপনারা দেখতেই পেলেন যে আমি প্রথমে 1 কাপ পেঁয়াজ দিয়েছিলাম আর 2 কাপ তেল। হ্যাঁ, আমি আজকের রান্নাটা রাইস কুকারে করেছি, তাই আপনাদের একটু অন্যরকম লাগতে পারে, আপনারা দেখে ভিডিওটা বুঝে নেবেন। তো তারপর আমি এখানে দেখতে পেলেন যে গরম মশলা দিয়েছিলাম। গরম মশলা দেওয়া হয়ে গেলে আমি এখানে 1/2 কাপ আদা বাটা ও 1/2 কাপ পেঁয়াজ রসুন বাটা দিয়েছি। দেওয়ার পর আমি মশলাটাকে ভালো করে 10 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এখানে অন্যান্য মশলা যেমন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং একটু গরম মশলা গুঁড়া, সাথে অবশ্যই লবণটাও দিয়েছিলাম। লবণ দিয়ে আমি সবগুলো মশলা একেবারে ভালো করে কষিয়ে নেব। আর আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি এই ফাঁকে মাংসটা বেজে নিয়েছিলাম, মাংস আর আলুটাও বেজে নিয়েছিলাম। তারপর আমি একে একে প্রথমে আলু, তারপর মাংসটা ভালো করে কষিয়ে নেব। তো আমার মাংসটা ভালো করে কষিয়ে নেব। মাংস কষানোর সময় অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে যেন ভেঙে না যায়। তো আমার মাংসটা এখন কষানো হয়ে গিয়েছে। তো মাংসটা কষানো হয়ে গেলে আমি আরেকটি কাজ করব, সেটি হলো আমি এই ফাঁকে গরম পানি করে নিয়েছিলাম। পোলট্রি মুরগি রান্নার ক্ষেত্রে বা যে কোনো মাংস জাতীয় জিনিস রান্নার ক্ষেত্রে বা যে কোনো তরকারিতে আপনারা গরম পানিটা ব্যবহার করতে পারেন। গরম পানিটা ব্যবহার করলে যে কোনো তরকারিরই কালার অনেক সুন্দর আসে। তো আমি এখানে গরম পানি দিয়ে ঢাকনাটা 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব যে আমার মাংসটা কী অবস্থায় আছে। তো মাংসটা আমি একটু নেড়ে আবারও ঢাকনা ঢেকে দেব। তো আমি এই ঢাকনা খোলার সময় তখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়েছিলাম, যা আমি ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছি। তো আমি আবার ঢাকনা ঢেকে দিয়ে 15 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব যে আমার পোলট্রি মুরগির মাংসের ঝোল তৈরি হয়ে গিয়েছে।